আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর থুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের ১ নম্বর আয়াতে এই আয়াত দ্বারা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে যাবতীয় প্রশংসা, যাবতীয় কৃতজ্ঞতা, যাবতীয় গুণগান কেবলমাত্র আল্লাহর জন্য। কিন্তু আমরা মানুষ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করতে হবে, কেবলমাত্র তার প্রশংসা করতে হবে, এটা আমরা ভুলেই যাই। আমরা আমাদের দলের প্রধান, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের এমপি, আমাদের মন্ত্রীরা যারা আছে, তাদের পা চাটতে চাটতে আমাদের অবস্থা শেষ হয়ে যায়, জিহ্বা ক্ষয় হয়ে যায় তাদের প্রশংসা করতে করতে একটু ভালো থাকার জন্য। আমরা এমনভাবে তাদের পা চাটা শুরু করি, আমরা আল্লাহর সাথেই তাদেরকে তুলনা করে ফেলি। আফসোস, শুধু এই সেক্টর না, বিভিন্ন সেক্টরে আমরা আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে ফেলি। মানে আমরা মনে করি যে সব কিছুর ক্ষমতা এই এমপির হাতে, এই মন্ত্রীর হাতে, এই প্রধানমন্ত্রী বা এই একজন অর্থমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা অমুক মন্ত্রী তমুক মন্ত্রীর হাতে। আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছিলাম, শেখ হাসিনা বলেছিল যে তাদেরকে কেউই পতন করতে পারবে না, এমন কথাই বলেছিল। এরকম কথার কাছাকাছি আজকে দেখলাম অর্থমন্ত্রীও একটা কথা বলল যে বিএনপিকেও কেউ সরাতে পারবে না বা তাদেরও পতন ঘটানো যাবে না। মানে বিষয়টা এরকমই অনেকটা। তো খুবই আফসোস হয়, কত অহংকার, কত দাম্ভিকতা। যাই হোক, আমরা আমাদের আলোচনায় যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই যে আসমান এবং আমরা যে জমিনে দাঁড়িয়ে থাকি, আসমানের নিচে এত প্রভাব বিস্তার করি, অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত রোজগার করি, প্রাসাদ নির্মাণ করি, দালান কোঠা নির্মাণ করি, বিশাল বড় বড় বিল্ডিং নির্মাণ করি, আসমানের নিচে এই আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানকে সৃষ্টি করেছেন। আর এগুলো কোথায় করি? এই জমিনের উপরে, আল্লাহর সৃষ্টি করা জমিনের উপরে আমরা এগুলো করি। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আমরা ভুলেই গেছি, মানে আমাদের অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ হতে হতে আমরা ভুলেই গেছি যে আল্লাহ এগুলো করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর, এবং তিনি তোমাদের জন্য তৈরি করেছেন, তোমাদের জন্য সৃষ্টি করেছেন যুলুমাত এবং নূর, অন্ধকার এবং আলো। দেখেন, আমাদের জন্য সততা, ন্যায়পরায়ণতা, ইনসাফ, ভালো কাজ, এগুলো সব কিছু কিন্তু আলো, সূর্যের আলো যেমন বিকিরণ সব কিছুকে উজ্জ্বল করে তোলে, ঠিক অনুরূপভাবে এই জিনিসগুলো মানুষের জীবনকে আলোকিত করে তোলে। অনুরূপভাবে অন্যায়, অবিচার, পাপাচার, জেনা, যত খারাপ কাজ আছে যেগুলো আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন, সেই সকল কিছুই হচ্ছে অন্ধকার, যেগুলো মানুষকে কুলুষিত করে, মানুষকে ধ্বংসের মুখে নিয়ে যায়, মানুষকে আস্তে আস্তে একেবারে ধ্বংসের সর্বনিম্ন স্থলে নিয়ে যায়। তো
আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ভালো এবং মন্দের দুইটা বিষয়, অন্ধকার এবং আলো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের জন্য আল্লাহ তাআলা এই যে দিনের আলো আমাদের জন্য নির্মাণ করেছেন, তৈরি করেছেন। আমরা দিনের আলোয় কত কাজ করি, কত শ্রম দেই, কত ইনকাম করি, উপার্জন করি আমরা, হ্যাঁ, কত ধরনের কাজ করে থাকি সারাদিন। মানুষের, আপনি যদি ১০ তলা বা ৫ তলা একটা বিল্ডিংয়ের উপরে দাঁড়ান বা কোনো ব্যালকনিতে দাঁড়ান, তাহলে দেখতে পাবেন কত গাড়ি যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে, চলছে ফিরছে, মানুষ তার গন্তব্যের দিকে দৌড়াচ্ছে। আর যখন অন্ধকার হয়ে যায় সবার আবার নিজ বাড়ির দিকে ফেরা শুরু করে। মানে দিনের আলোটা হচ্ছে মানুষের জন্য উপার্জন এবং কর্মক্ষেত্রের জন্য। এই আল্লাহ তাআলা আমাদের জন্য এগুলো করে দিয়েছেন। এবং অন্ধকার যেটা আমাদের জন্য আল্লাহ তাআলা ইবাদত এবং বিশ্রামের জন্য করেছেন। দিনের বেলাও আমরা ইবাদত করি, তবে সেটা তুলনাগত অনেক কম। আর রাতের বেলা আমাদের জন্য আল্লাহ তাআলা ইবাদত এবং বিশ্রামের জন্য নির্ধারিত করে দিয়েছেন। তো আমরা আসলে সেই রাতের বেলা আমরা কি করি? আল্লাহ তাআলার ইবাদত রেখে, বহু মানুষ আছে এমন, খুব কম সংখ্যক ব্যতীত অধিকাংশ মানুষ এমন আছে যারা এই রাতের বেলায় কত জুলুম, কত অন্যায়, কত অবিচার, কত পাপাচারের, হ্যাঁ, একটা ম্যাপ তৈরি করে। তারা কিভাবে মানুষকে ক্ষতি করা যায়, কিভাবে মানুষের উপর জুলুম করা যায়, কিভাবে চোর চুরি করবে, কিভাবে সে চিন্তা করে, হ্যাঁ, যে আপনার যে জেনাহ করে সে খুঁজে কিভাবে একটা মেয়ের সাথে জেনাহ করা যায়, যে ধর্ষণ করে সে খুঁজে কিভাবে এই রাতের বেলায় একটা মেয়েকে ধর্ষণ করা যায়, যে মানুষের সম্পদ লুণ্ঠন করে সে শুয়ে চিন্তা করে কিভাবে অমুকের, হ্যাঁ, জমিনের আইল কিভাবে কাটা যায়, অমুকের একটু সম্পদ কিভাবে নিয়ে নেওয়া যায়। যে ক্ষমতা বিস্তার করে, হ্যাঁ, সে চিন্তা করে আগামী দিন অমুকে তো আমাকে এই কাজ করেছে, তার খবর আছে, এটা তার করে ছাড়বো। এইভাবে মানুষ রাতের বেলাও রাতটিকে পার করে। অনেকে আবার আল্লাহ তাআলার ইবাদতেই পার করে, কিন্তু অধিকাংশই অন্যায় অবিচারের সাথেই রাতকে পার করে বেরিয়ে থাকে। আফসোস আমাদের জন্য। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা কি ভুলে গেলে হবে? তিনি তোমাদের জন্য আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, তিনি তোমাদের জন্য আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং তিনি সৃষ্টি করেছেন আলো এবং অন্ধকার, যা স্পষ্ট। আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলা এখানেই শেষ করেননি, এরপর বলছেন সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদুলুন, অতঃপর সুম্মাল্লাযীনা, তবুও যারা কুফরি করে, সুম্মাল্লাযীনা কাফারু, অতঃপর বা তবুও অনেক লোক এমন আছে যারা কুফরি করে, তারা কি করে? বিরব্বিহিম ইয়াদিলুন, হ্যাঁ, তাদের প্রতিপালকের সাথে, যিনি এই যে আসমান জমিন দিয়েছেন, লালন পালন করেন, অন্ধকার দিয়েছেন, আলো দিয়েছেন, সব কিছু যিনি দিয়েছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, যাবতীয় কিছু। আপনি দেখেন, আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন কোন জিনিস আছে যেটা আল্লাহ তাআলার সৃষ্টির বাহিরে। হ্যাঁ, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সেগুলোই আমরা ভক্ষণ করি, সেগুলোই আমরা ক্ষণে, মানে ক্ষণিকের মালিক হই, ক্ষণস্থায়ী মালিক হই। চিন্তা করে দেখেন, আল্লাহু আকবার। তো তিনি বলছেন, আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন বিরব্বিহিম ইয়াদিলুন, তবুও তাদের রবের সাথে, বিরব্বিহিম, তাদের প্রতিপালকের সাথে, যিনি লালন পালন করেন, তার সাথে ইয়াদিলুন, সমকক্ষ সাব্যস্ত করে। মানে আল্লাহ তো এক, অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। কিন্তু তার সাথে আহ, নিজেদের বিভিন্ন স্তরের মানুষকে আমরা কি করি? সমকক্ষ সাব্যস্ত করি। আমরা অনেকেই পীরদেরকে সাব্যস্ত করি, অনেকে বড় বড় মুরব্বীদেরকে সাব্যস্ত করি, অনেকে গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, সূর্য চন্দ্র এবং মূর্তি নির্মাণ করে সেগুলোকে আল্লাহর সাথে সাব্যস্ত করি। আমরা অনেকে নিজেদের নেতাদেরকেও আল্লাহর সাথে সাব্যস্ত করে ফেলি। হ্যাঁ, অনেকেই দেখি নবীর সাথে তুলনা করেন, আউযুবিল্লাহ। আমাদের হ্যাঁ, কিছুদিন আগে গতকালকে একটা ভিডিও দেখছিলাম, যেখানে প্রধানমন্ত্রীকে, গতকালকে না পরশুদিন দেখেছিলাম, ওই যে ছাত্র দলের সভাপতি, হ্যাঁ, ছাত্রদলের সভাপতি, হ্যাঁ, বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীদের যে আদর্শ, সেটা নাকি তারেক রহমানের মধ্যে দেখা যায়, জনাব তারেক রহমানের মধ্যে। আফসোস আমাদের জন্য, কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোথায়, হ্যাঁ, তার সাহাবীগণ, আল্লাহু আকবার, তাদের সাথে তুলনা করা হচ্ছে। আফসোস। তো আসলে বিষয়টা না, মেইন বিষয় হচ্ছে যে আল্লাহর সাথে আমরা সমকক্ষ সাব্যস্ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল অন্যায় থেকে, সকল অবিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং প্রকৃত মুমিন হওয়ার, প্রকৃত মুসলিম হওয়ার, আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুন,
যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন যে এরাই হচ্ছে আমাদের প্রকৃত বান্দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।